একটা মিউজিক ব্যান্ড কতটা শক্তিশালী হতে পারে, তারা কি কেবল রেকর্ড ভাঙার জন্য জন্ম নিয়েছে? গ্লোবাল মিউজিক ইন্ডাস্ট্রির সব হিসাব নিকাশ ওলটপালট করে দিয়ে এই মুহূর্তে নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে একটি অবিশ্বাস্য খবর। হ্যাঁ, আমরা কথা বলছি বিশ্ব কাঁপানো কে-পপ সেন্সেশন বিটিএসকে নিয়ে। তাদের সাম্প্রতিক উত্তর আমেরিকা সফর, যা এরিনাং ট্যুর নামে পরিচিত, সেখানকার আয়ের অঙ্কটা যখন সামনে এসেছে তখন বড় বড় বিজনেস অ্যানালিস্টদেরও চোখ কপালে উঠেছে। আপনি কি কল্পনা করতে পারেন মাত্র কয়েকটা শো থেকে তারা কত টাকা পকেটে পুরেছে? সংখ্যাটা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে। আজ আমরা এই ভিডিওতে উন্মোচন করব বিটিএস এর এই অবিশ্বাস্য আয়ের পেছনে আসল রহস্য। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষের টুইস্টটি আপনাকে চমকে দেবে। গল্পের শুরুটা হয়েছিল গত 25শে এপ্রিল। ভেন্যু ছিল ট্যাম্পার বিখ্যাত রেমন্ড জেমস স্টেডিয়াম। হাজার হাজার আর্মিদের চিৎকার কেঁপে উঠেছিল পুরো এলাকা। আর সেটাই ছিল কেবল শুরু। এরপর থেকে একে একে এল পাসো, মেক্সিকো সিটি, স্ট্যানফোর্ড এবং সবশেষে জুয়ার শহর লাস ভেগাস। 5টি শহর ব্যাক টু ব্যাক পারফরমেন্স। কিন্তু এখানে আসল রহস্যটা কোথায় জানেন? সাধারণ কোনো কনসার্টে কিছু টিকিট অবিক্রিত থেকে যাওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু বিটিএস এর ক্ষেত্রে প্রতিটি শহরের প্রতিটি স্টেডিয়ামের প্রতিটি সিঙ্গেল টিকিট শো শুরু হওয়ার আগে 100% সোল্ড আউট। একেই বলে আসল ক্রেজ। বিলবোর্ডের সাম্প্রতিক বক্স স্কোর চার্ট যখন প্রকাশ পেল তখন পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গেল। পরিসংখ্যান বলছে কোরিয়ান মুদ্রায় এর পরিমাণ প্রায় 115 বিলিয়ন কোরিয়ান ওন, যা আমেরিকান ডলার হিসাব করলে প্রায় দাঁড়ায় 76 মিলিয়ন ইউএস ডলার। চলুন পুরো বিষয়টা একটু গভীরভাবে বিশ্লেষণ করা যাক। ডেটা অ্যানালাইসিস করলে দেখা যায় গোয়াং, টোকিও এবং ট্যাম্পা এই 3টি অঞ্চলে মাত্র 8টি শো থেকে বিটিএস টিকিট বিক্রি করেছে প্রায় 4,17,000। আর এই অবিশ্বাস্য সাফল্যের উপর ভর করে তারা সরাসরি জায়গা করে নিয়েছে বিলবোর্ডের টপ টুরস চার্টার একেবারে 1 নম্বর সিংহাসনে। এখন একটু গণিত করা যাক। গড়ে প্রতি শো থেকে তাদের আয় কত ছিল জানেন? মাথা ঘুরিয়ে দেওয়ার মতো সংখ্যা। প্রতিটি শো থেকে গড় আয় প্রায় 12.1 মিলিয়ন ইউএস ডলার। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মাত্র একটা সিঙ্গেল কনসার্ট থেকে 12 মিলিয়ন ডলারের বেশি আয়। কিন্তু কেন এই আয়কে শক ওয়েভ বা অবিশ্বাস্য বলা হচ্ছে? কারণ এই সংখ্যাটি 2019 এবং 2022 সালে করা বিটিএস এর নিজস্ব ট্যুরের চেয়ে অবিশ্বাস্যভাবে 64% বেশি। অর্থাৎ সময়ের সাথে সাথে তাদের জনপ্রিয়তা কমাতো দূরের কথা, উল্টো রকেটের গতিতে বাড়ছে। তবে আর্মিদের জন্য আনন্দের খবর এখানে শেষ নয়। এরিনাং ঝড় থামার কোনো লক্ষণে নেই। উত্তর আমেরিকা কাঁপানোর পর বিটিএস এখন প্রস্তুত তাদের পরবর্তী ধামাকার জন্য। আগামী 12 এবং 13 জুন তারা ফিরছে নিজেদের মাটিতে, বুসানে। সেখানে লাখো ভক্তের মুখোমুখি হবে এই গ্লোবাল সুপারস্টাররা। আর বুসানের এই শো শেষ হতে না হতে তারা ওড়াল দেবে ইউরোপে, এই গ্রীষ্মের মাঝামাঝি সময়ে পুরো ইউরোপ মহাদেশকে মাতাতে। কিন্তু আসল চমকটা তোলা আছে আগস্টের জন্য। বিশ্বস্ত সূত্রে জানা গেছে আগস্টে তারা আবারও ফিরছে উত্তর আমেরিকায়, আরও বড়, আরও বিশাল স্টেডিয়াম শোর এক নতুন রান নিয়ে। পপ মিউজিকের ইতিহাসে অনেক ব্যান্ড এসেছে এবং গেছে, কিন্তু বিটিএস যেভাবে একের পর এক রেকর্ড ভাঙছে আর নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে, তা সত্যিরূপ কথার মতো। 115 বিলিয়ন কোরিয়ান ওনের এই অবিশ্বাস্য আয় কেবল তাদের ব্যবসা সাফল্য নয়, এটি প্রমাণ করে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের হৃদয়ে তাদের রাজত্ব কতটা মজবুত। আপনার কি মনে হয় আগস্টের পরবর্তী ট্যুরে কি বিটিএস নিজেদের এই রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারবে? কমেন্ট বক্সে আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো রোমাঞ্চকর অ্যানালাইসিসে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।